আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। আজকে হারভেস্টিং ভিডিও, তবে একটু গাছের টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করি, খেয়াল করি, সেগুলি একটু একটু শেয়ার করি, সবগুলোই তো হয় না। তো আপনারা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন, আমার কিন্তু অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাই, লাইক করেন, শেয়ার করেন, অনেক ভালো লাগে। প্লিজ সবাই এভাবেই আমার পাশে থাকবেন। তো আজকে কিন্তু আমি হারভেস্ট করব কিছু সবজি, আর কি হারভেস্ট করব জানতে হলে আমার সাথেই থাকুন। আর এই যে দেখেন, মাশাল্লাহ আমার গাছটায় কত সুন্দর আবারও শসা ধরে আছে। দেখা যায় প্রতিদিনই কিংবা দু একদিন পর পর কয়েকটা করে শসা হারভেস্ট করা হচ্ছে। তো আজকেও কয়েকটা শসা হারভেস্ট করব, সেটা তার সাথে আরও কিছু সবজি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনেকের অনেক সমস্যা থাকে শসা গাছ নিয়ে, যে ফুল হয় ফল হয় না, আবার শসা গাছে হয় না, ভালো হয় না, পোকা ধরে। আসলে যদি কিছু সিম্পল আমরা টিপস ফলো করি তাহলেই কিন্তু অনেক ভালো ফলন পাওয়া যায়। আর দেখেন মাশাল্লাহ আমার একটা গাছে কী পরিমাণে শসা খেলাম, এখনও কিন্তু অনেক আছে। আবার আজকেও কিছু হারভেস্ট করব। যদিও গাছের বয়স এখন হয়ে গেছে, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ এত এত ফল দিয়ে যাচ্ছে। তো আপনারা প্রথমেই জাত নির্বাচন করবেন ভালো জাতের, তাহলে কিন্তু ভালো হবে। আর হ্যাঁ, অবশ্যই ভালো বীজ নেবেন। দেখা যায় বীজ যদি ভালো হয় তাহলে কিন্তু গাছ ভালো হয়, আর গাছ ভালো মানেই ফলন ভালো। আর এইখানে এই যে দেখেন, গাছগুলি কিন্তু আমার শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। দুইটা লতা কিন্তু অলরেডি মারা গেছে। এখানে একটা শসাও আছে। তো আমার রিজিকে যা আছে কিন্তু আমি তা অবশ্যই পাবো। তো এবার চলে আসি যে আপনাদের সাথে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমি এখানে লাউ গাছের গোড়াতে মাছের যেই ময়লাটা সেটা দিয়েছিলাম, সেটার কি অবস্থা আসুন দেখে নেই। তো যতদূর পর্যন্ত আমি মাটি খুঁড়লাম, দেখলাম সব পচে গেছে, সারে পরিণত হয়েছে। যেগুলি একটু শক্ত অংশ সেগুলি গোটা আছে, আর কিছু ভিতরের দিকে ওইগুলি এখনও 100% পচে নাই, এখনও কিছুটা বাকি আছে। তো যাই হোক, আজকে কিন্তু আবারও বেশ কিছু মাছের ময়লা, মুরগির ময়লা, এগুলি কিন্তু নিয়ে চলে এসেছি। আজকেও কিন্তু গাছে দিব। আর আজকে আমি এই ময়লাগুলি ছিম গাছে দিব। এই যে দেখেন, ছিমে কিন্তু ফুল চলে এসেছে, অনেক আগেই এসেছে আমার এই গাছগুলিতে। এটা হচ্ছে দেশি জাতের, যেটা শীতকালীন ছিম, সেইটাই কিন্তু। দুইটা টবে লাগিয়েছি আলহামদুলিল্লাহ, খুব বেশি দিন হয়নি, তারপরও ফুল চলে এসেছে। আপনারা অনেকেই বলেন যে ফুল আসে না, অনেক দিন হলো লাগানো। তো আমার কিন্তু এত সময় লাগে না। আর আমি কিভাবে যত্ন করি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করি। কিচেন ওয়েস্ট, মাছের ময়লা, তারপরে রাসায়নিক সার, এভাবেই কিন্তু আমি পর্যায়ক্রমে যত্ন করে থাকি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে কাজ করার জন্যে। আর এভাবে যে মাছের ময়লা দিচ্ছি, এতে কিন্তু কোনো সমস্যা হয় না। আপনাদের তো দেখালাম যে লাউ গাছের গোড়াতে দিয়েছিলাম, সেইগুলির কি অবস্থা। কিছুদিন পরেই কিন্তু পচে যায়, আবার দুর্গন্ধও হয় না। হয়তো বা আলাদা করে, এক আপু আমাকে বলেছিল আলাদা করে সার তৈরি করা যাবে কি না। মাটির পরিমাণ বেশি দিয়ে যদি সার তৈরি করা যায় তাহলে হবে। আর যদি মাটির পরিমাণ আমরা কম দিয়ে সার তৈরি করার চেষ্টা করি, যেমন আমরা কিচেন ওয়েস্টটা যেভাবে করার চেষ্টা করি, ওভাবে করলে কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ হবে। আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু পারিনি, অনেক গন্ধ আর অনেক একটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, পুঁইশাক হারভেস্ট কিন্তু আমি শুরু করে দিয়েছি। যদিও এখন পুঁইশাক আমার গাছে তেমন নেই, খুব কম পরিমাণেই আছে, আর তেমন বড় হচ্ছে না। এখন যেহেতু পুঁইশাকের সিজন শেষ, তারপরও কয়েকটা ডোগা এত সুন্দর মতো বের হয়েছে, সেগুলো দেখে কিন্তু আমি আর লোভ সামলাতে পারলাম না। এই জন্যে ভাবলাম যে আজকে একটু পুঁইশাক তুলে নেই। তো মূলত এই গাছের ডোগাগুলি দেখেই আমি পুঁইশাক হারভেস্টে শুরু করেছি। আর এই যে এখানে ছিমের যেই ফুলগুলি পাখি কিন্তু খেয়ে নিচ্ছে। আমার দেখা যায় যে প্রথম দিকে যে ছিমের ফুলগুলি ফুটে, সেগুলি কখনোই আমি খেতে পারি না। শুধু এবছর না, প্রত্যেক বছরই এমনই হয়, পাখি সম্পূর্ণ খেয়ে ফেলে। দেখা যায় যে দ্বিতীয় চালানে যেই ফুলগুলি আসে সেগুলির থেকেই কিন্তু আমি ছিম পেয়ে থাকি। তো আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, তারপরেও যে আমি পাচ্ছি, আমার রিজিকে আছে, সেটা কিন্তু আমি পাচ্ছি। হয়তো বা আমার রিজিকে এগুলি লিখে রাখেনি, এজন্যে কিন্তু পায় না। আর দেখেন আমি কত ছোট ছোট ডগা কেটে নিলাম। আসলে পুঁইশাক দেখে খেতে ইচ্ছা করলো, এই জন্যে আর কি। তবে আমার আজকে না পুঁইশাক হারভেস্ট করে মন ভরেনি।
তো এজন্য হচ্ছে পরেও আবার কিছু নিয়ে নিব আপনাদের সাথে, সেটা অবশ্যই দেখাবো। আর ছোট ছোট তারপরেও কিন্তু আমি ছিঁড়ে নিচ্ছি, যেহেতু পরিমাণটা অনেক কম, মন ভরছে না। অন্য সময় তো দেখা যায় আমি কাটতেই থাকি, প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়, তারপরেও কিন্তু কাটা বন্ধ হয় না। আর এখন কিন্তু কাটতেই পারছি না, মানে ডোকা হয়ই না, সেভাবে বড় হয় না। সবগুলিতেই কিন্তু ফুল চলে এসেছে বিচির জন্যে, তারপরেও কিন্তু কেটে নিলাম। তো আল্লাহর কাছে কিন্তু হাজারো শুকরিয়া, এত সুন্দর এতদিন ধরে আমি পুঁই শাক খেলাম। আর এদিকে আমার এই বেগুন গাছটা, এই ডালটা অতিরিক্ত একটু বিরক্ত করছে, বারবার এইদিকে যেতে আসতে দেখা যায় যাতায়াতের পথে হচ্ছে বারবার বাঁধে। তো এত ডাল দিয়ে কী করব, আমার গাছে 2-3টা বেগুন হলেই যথেষ্ট একসাথে। তো এই জন্যে ডালটা কেটে ফেললাম। আর এই যে এখানে দেখেন ফুল ফুটেছে, এক থোকাতে 2টা। এখান থেকে আমি কিন্তু যেটা চিকন ডোগা, মানে বোটা চিকন, সেটা কিন্তু ছিঁড়ে ফেললাম। আর শুধু এখন না, আমি অফ ক্যামেরায় যখনই দেখি একটু, তখনই কিন্তু ছিঁড়ে ফেলে অতিরিক্ত। যেমন আজকেও কতগুলি ফুল ছিঁড়েছি, গোড়া থেকে যে ডাল বেরোচ্ছে এগুলি ছিঁড়ে ফেলেছি। তো পরাগায়নটা করেই দিলাম। আর আমার বেগুন গাছে এত পরিমাণে বেগুন ধরে যে, এত বেগুনের পরিমাণ বেশি হওয়ার কারণে ফলের সাইজটা ছোট হয়ে যায়। আমি জানি না কেন আমার বেগুন অত ভালো হয় না, বড় হয় না, হয় অনেক কিন্তু বড় হয় না। এজন্য কিন্তু আমি সবগুলি ছিঁড়ে ফেলে 2-3টা রাখার চেষ্টা করছি। তো এই যে আপনাদের বললাম, আমার আজকে কিন্তু পুঁই শাক হারভেস্ট করে মন ভরে নাই, এজন্য কিন্তু আবারও চলে এসেছি পুঁই শাক হারভেস্ট করতে। আসলে সবসময় বেশি পেয়ে অভ্যস্ত, এই জন্যে আর কি এখনও মন ভরছে না। তো আজকের হারভেস্টিংটি আমার হারভেস্টিংটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ সবাই শেয়ার করে দিবেন আর লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু আমার শেয়ারেরও কাজ করে। আপনি যদি একটা লাইক দেন, সেই অজুহাতে কিন্তু ইউটিউব আমার ভিডিওটি আরও সবার কাছে পৌঁছে দিবে। আর আপনি যদি শেয়ার করেন, তাহলে দেখা যায় আমার বাগান দেখে অনেকেই উৎসাহ পেতে পারে, তারাও কিন্তু বাগান করতে শুরু করতে পারে। আসলে ছাদ বাগান করতে অনেক পরিশ্রম আছে, তারপরেও যখন একটু ফলন পাই, গাছ থেকে সবজি পাওয়া হয়, তখন কিন্তু অনেক খুশি লাগে। সেই কষ্টে, সেই পরিশ্রমের যেই খরচটা হয়, সেটা কিন্তু ভুলে যায় এই ফসল প্রাপ্তির পরে। ছাদ বাগানে বিশেষ করে ছাদ বাগানে যত বেশি টাকা খরচ করতে পারবেন, শ্রম দিতে পারবেন, তত বেশি কিন্তু ভালো গাছ করা যায়। এই কথাটা সবাই মাথায় রাখবেন যারা বাগান করে থাকেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি শসা হারভেস্ট করছি। আর মাশাআল্লাহ দেখেন কত সুন্দর শসা, যদিও প্রথম দিকে দেখিয়েছিলাম। আর একটু যে এগুলি ছোট, এগুলি কিন্তু আজকে নিব না, দেখা যায় যে কালকে আবার এগুলি অনেক বড় বড় হয়ে যাবে। তো আমি কিন্তু রেগুলারই এভাবে শসা খেয়ে যাচ্ছি, মাত্র একটা গাছ থেকে বীজ রেখেছিলাম ভালো জাত এই জন্যে, কিন্তু কপাল দোষে আর বীজগুলি টিকাতে পারিনি, 100% ভাবে শক্ত হয় নাই, পরিপক্ক হয় নাই, এজন্যে খুব ভালো মতো গাছ হচ্ছে না। তো যাই হোক, আমার হারভেস্টিং কিন্তু শেষ। আর শসাগুলি দেখেন কত সুন্দর, আর দেশি শসা কি পরিমাণ যে খেতে ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না। আর এই যে আমার হারভেস্টিংয়ের ফাইনাল যেই লোকটা দেখেন, একদম ডালা ভরে গেছে, কত সুন্দর। আর কি যে তৃপ্তি লাগে আর কতটা যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। যারা আমরা ছাদ বাগান করি তারাই কিন্তু এই আনন্দটা বুঝি, আর যারা গাছ করতে অনেক ভালোবাসি তারাও কিন্তু বুঝি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।